আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা ফটো মানে নর্মাল একটা ফটো কীভাবে এডিটিং করে আপনারা আরও মানে সুন্দর করতে পারেন, আরও নাইস করতে পারেন। সহজ একবারে পদ্ধতি। তো আশা করি ভিডিওটা দেখতে থাকবেন এবং বুঝতে পারবেন আমি কী কী কাজ করতেছি। আর প্রথমে আমি তেমন কিছু মানে একবারে সিম্পল ওয়েতে কাজ করার চেষ্টা করতেছি। প্রথমে আমি এই ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পর এইটা লেয়ারটা কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে, অথবা আপনি এটাকে ধরে নিয়ে এখানে এসে আবার লেয়ারে রাখলে এখানে কপি হয়ে যাবে। কন্ট্রোল জে দিয়ে করলেই ভালো। আমি একটা কপি নিয়ে নিলাম। এখন আমি এটাকে আমি যাচ্ছি কালার চেঞ্জ করতে। আমি জাস্ট এডিট করবো নর্মালি। এখানে সিলেক্টিভ একটা কালার নামে অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ইজি ওয়েতে একবারে কালার বের করতে পারবেন। এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই জুম করে চেষ্টা করবেন মানে খোঁজার। আমি এখানে দেখতে পাচ্ছি হোয়াইট বেশি। হোয়াইটটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে মনে হচ্ছে যে পেছনে কিছু একটা অংশ বেরিয়ে আসে। আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেখবেন, আর যত অ্যাপ্লাই করবেন তত মানে ধারণা পাবেন এটা কাজ কি। ওকে, মোটামুটি হয়ে গেছে। এটা অ্যাপ্লাই হওয়ার পর এখন আমরা দেখতে পারি এটা কি আগে ছিল কেমন দেখেন। এখন অনেক কিছুই পেছনে বোঝা যাচ্ছে, বিল্ডিংগুলো বোঝা যাচ্ছে, এখানে কোথায় আছি সবগুলো দেখা যাচ্ছে। এরপর আপনি এখান থেকে আরেকবার আগের অবস্থায় ফিরে আসছে। আপনি কালারটাকে মডিফাই করতে পারবেন। আমি জাস্ট সেটিংয়ের মধ্যে কীভাবে হালকা রিটাচিং করা যায় এটা দেখাচ্ছি। কালার চেঞ্জ করতে পারবেন। যারা একবারে নিউ এটা আশা করি দেখলে উপকৃত হবেন। যে এখানে কালার বেশি নাই, এর জন্য মানে তেমন একটা এফেক্ট হচ্ছে না এখানে। আরও এখানে চেঞ্জ করতে পারি। ইমেজে গিয়ে ইমেজ অ্যাডজাস্টে যাওয়ার পর লেভেলস কার্ভ এক্সপোজ, যেমন সিনেমাটিক কোনো চাইলে আপনারা এখানে দেখতে পাবেন কালার ব্যালেন্স। এখানে কালার ব্যালেন্সে এসে কালার থেকে মানে যেটা বাড়ানো দরকার সেটা বাড়িয়ে দিতে পারবেন। খুবই হালকা পরিমাণে এটা বেরোবেন, যেমন এটা যদি বেরিয়ে নেন তাহলে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে অরিজিনাল কালারটা। ওকে, এই ছিল আজকের টিউটোরিয়াল। সো আশা করি সাথে থাকবেন। প্রতিদিন এরকম ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের সাথে দেখার চেষ্টা করব। ধন্যবাদ।